আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। আজকের পর্বে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর অত্যাচারের এক পর্যায়ে মুশরিকগণ যখন তাদের সকল কাজে অকৃতকার্য হলো, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র শুরু করে। সেই ঘটনা এবং ঘটনা পরম্পরায় পরবর্তী ঘটনাগুলো আজকের আলোচনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অত্যাচারে কঠোরতা অবলম্বন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। যা হোক, মুশরিকগণের চাতুর্য শেষ পর্যন্ত পর্যবসিত হল অকৃতকার্যতায় এবং হাবশায় হিজরতকারী মুহাজিরদের ফিরিয়ে আনতে ব্যর্থ হল। তখন তারা আক্রোশে ফেটে পড়ল। ফলে অবশিষ্ট মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও তাদের নির্যাতনের হাত প্রসারিত করে দেয়। এছাড়া স্ট্র্যাটেজি বা কর্মকৌশল হিসাবে তারা এটাও স্থির করলেন যে এদের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে হয় বল প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারাভিযান সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, আর না হয় তার অস্তিত্বকে ধরাপৃষ্ঠ থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এমন পরিস্থিতিতে খুব অল্প সংখ্যক মুসলিম মক্কায় অবস্থান করছিলেন, যারা ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদার পাত্র অথবা কারো আশ্রিত। এ সত্ত্বেও তারা উদ্যত মুশরিকদের থেকে গোপনে ইবাদত বন্দেগী করতেন। তবুও তারা মুশরিকদের অত্যাচার নির্যাতন থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে মুশরিকদের সম্মুখে সালাত ও অন্যান্য ইবাদত করতেন এবং সঙ্গোপনে আল্লাহর নিকট দোয়া করতেন। এতে কোনো শক্তি তাকে বাধা দিতে পারত না। অতঃপর নিম্নোক্ত আয়াত নাজিল হওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রচার কাজ আরম্ভ করলেন যে তাকে আর কোনো শক্তি আটকে রাখতে সক্ষম হল না। দাওয়াতের রিসালাতের কাজ যখন এরকম এক পরিস্থিতির সম্মুখীন, তখন আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবকে নির্দেশ দেন, ফাসদা বিমা তু'মারু ওয়ারিদ আনিল মুশরিকিন। সূরা আল হিজর আয়াত নম্বর 94। কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। উপর্যুক্ত আয়াত অবতীর্ণের পর মুশরিকদেরকে কাজ কেবল শুধু এতটুকুই ছিল যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও প্রভাবের কারণে এ ব্যতীত আর কিছুই করার ছিল না। অধিকন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন আবু তালিব, যিনি তার ভ্রাতুষ্পুত্র এবং মুশরিকগণের মধ্যে বিরাজমান ছিলেন। তার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো কিছু করতে ভীত ছিল। তাছাড়া বনু হাশিমের পক্ষ থেকেও তাদের আশঙ্কা ছিল। তাদের উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের উপর আস্থা রাখতে পারছিল না। যখনই মুশরিকরা কোনো পদক্ষেপ গ্রহণের মনস্থ করত, তারা দেখত যে তাদের এই কর্মপন্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাছে খড়কুটোর মতোই তুচ্ছ ও অকার্যকর। অত্যাচারে অত্যাচারে কিভাবে তারা মুসলিমদের জর্জরিত ও অতিষ্ঠ করে তুলেছিল তার অসংখ্য প্রমাণ এ সম্পর্কিত হাদিস সমূহের পৃষ্ঠায় রয়েছে। উদাহরণস্বরূপ এখানে দু একটা ঘটনার কথা উল্লেখ করা হল। একদা আবু লাহাবের পুত্র উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, আমি ওয়ান্নাজমি ইযা হাওয়া সুম্মা দানা ফাতাদাল্লাহ, এই আয়াত দুটোকে অস্বীকার করছে। এরপরই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল। সে জামা ছিঁড়ে নষ্ট করে ফেলল এবং তার পাক মুখে থুতু নিক্ষেপ করল। আল্লাহর রহমতে থুতু সে পর্যন্ত গিয়ে পৌঁছেনি। সে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর সমীপে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্য থেকে এর জন্য একটি কুকুর নিযুক্ত করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর সমীপে গৃহীত হল এবং এভাবে তা প্রমাণিত হয়ে গেল। কিছু সংখ্যক মুশরিক লোকজনের সঙ্গে এক দফা উতাইবা বিদেশ গেল। যখন তারা শাম রাজ্যে জারকা নামক স্থানে শিবির স্থাপন করল, তখন রাতের বেলায় একটি বাঘ এসে তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকল। ওকে দেখে উতাইবা ভীত বিহ্বল কণ্ঠে বলে উঠল, হায় হায়, আমার ধ্বংস! আল্লাহর শপথ, সে আমাকে খেয়ে ফেলবে। এ মর্মেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ধ্বংসের জন্য আল্লাহর নিকট দোয়া করেছিলেন। দেখো, আমি শাম রাজ্যে অবস্থান করছি, অথচ তিনি মক্কা থেকেই আমাকে হত্যা করছেন। উতাইবার একথা শ্রবণের পর তার সঙ্গী সাথীরা সাবধানতা অবলম্বনের জন্য তাকে তাদের মধ্যস্থানে শুইয়ে দিল, যাতে বাঘ এসে সহজে তার নাগাল না পায়। কিন্তু গভীর রাতে সেখানে বাঘ এসে সকলকে পাশ কাটিয়ে সোজা উতাইবার নিকটে যায় এবং তার মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এক দফা উকবা বিন আবি মুআইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত ছিলেন, তখন তার ঘাড় এত জোরে পদতলে পিষ্ট করল যে মনে হলো তার অক্ষি গোলক দুটো তখনই অক্ষিপট থেকে বেরিয়ে আসবে। ইবনে ইসহাকের এক দীর্ঘ বর্ণনায় চরমপন্থী কুরাইশদের এরূপ দুরভিসন্ধির আভাস পাওয়া যায় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অন্যান্য কুরাইশ দুর্বৃত্তদের সম্পর্কেও সত্যিকারভাবে বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে ধরাপৃষ্ঠ থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র তাদের অন্তরে ক্রমেই দানা বেঁধে উঠতে থাকে। যেমনটি আবদুল্লাহ বিন আমর বিন আস হতে ইবনে ইসহাক তার বর্ণনা উদ্ধৃত করে বলেছেন, এক দফা কুরাইশ মুশরিকগণ কাবার হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করছিল। সেখানে আমিও উপস্থিত ছিলাম। মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে তারা বলল, এ ব্যক্তির ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করেছি তার কোনো তুলনা নাই। প্রকৃতই এর ব্যাপারে আমরা বড়ই ধৈর্য ধারণ করেছি। এ ধারায় যখন তাদের কথোপকথন চলছিল, তখন কিছুটা যেন অপ্রত্যাশিতভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে আগমনের পর সর্বপ্রথম তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন এবং কাবাঘর প্রদক্ষিণ করলেন। এসব করতে গিয়ে তাকে মুশরিকগণের নিকট দিয়ে যাতায়াত করতে হলো। এ অবস্থায় কিছু বিদ্রুপাত্মক কথাবার্তা বলে তারা তার প্রতি কটাক্ষ করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হল, তার বহিঃপ্রকাশ তার চেহারা মোবারকে আমি সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম। এরপর দ্বিতীয় দফায় তিনি যখন সেখানে গেলেন, তখন মুশরিকগণ অনুরূপভাবে তাকে বিদ্রুপাত্মক কথাবার্তা বলে ভর্ৎসনা করল। আমি এবারও তার মুখমণ্ডলে এর প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। তারপর তৃতীয় দফায় তিনি সেখানে গেলে এবারও তারা পূর্বের মতো বিদ্রুপাত্মক কথাবার্তা বলল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে গেলেন এবং বললেন, আতাসমাউনা ইয়া মাশারাল কুরাইশিন আম্মাল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাকাদ জিতুকুম বিজ্জাবিহ। হে কুরাইশগণ, শুনছ? সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, আমি তোমাদের নিকট কুরবানির পশু নিয়ে এসেছি। তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সম্বোধন কথাবার্তা তাদেরকে এতই প্রভাবিত করে ফেলল, তাদের উপর মূর্ছা পাওয়ার মতো অবস্থায় এসে পড়ল এবং এমন এক অনুভূতির সৃষ্টি হয়ে গেল যে তাদের মনে হতে লাগলো যেন প্রত্যেকের মাথার উপর চড়ুই বসে রয়েছে। এমনকি ওই দলের মধ্যে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে প্রতিহিংসা পরায়ণ ছিল, সেও যেন খুব ভালো হয়ে গেল এবং পঞ্চমুখে তার প্রশংসা শুরু করল। অত্যন্ত বিনীতভাবে সে বলতে থাকল, আবুল কাসেম, প্রত্যাবর্তন করুন, আল্লাহর কসম আপনি কখনোই জ্ঞানহীন ছিলেন না। দ্বিতীয় দিনে তারা সেখানে একত্রিত হয়ে তার সম্পর্কে আলাপ আলোচনায় রত ছিল। এমন সময় তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। তাকে এভাবে দেখে তারা সকলে সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। আমি লক্ষ্য করলাম তাদের মধ্য থেকে একজন তার গলার চাদর ধরে নিল এবং বল প্রয়োগ শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন। তিনি ক্রন্দনরত অবস্থায় বলছিলেন,
আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা লোকটিকে কি এজন্য হত্যা করছ যে তিনি বলছেন যে আল্লাহ আমার প্রভু? এরপর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে স্বস্থানে প্রত্যাবর্তন করল। আব্দুল্লাহ বিন আমর বিন আস বলেছেন, যেটাই ছিল সবচেয়ে কঠিন অত্যাচার ও উৎপীড়ন যা আমি কুরাইশগণকে করতে দেখেছি। সহিহুল বুখারীতে উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক বিবরণ থেকে জানা যায়, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ বিন আমর বিন আসকে মুশরিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে কঠিন যে নিপীড়ন চালিয়েছিল তা আমার সামনে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য প্রশ্ন করলাম। তিনি বললেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহের হাতিমে সালাত পড়ছিলেন। এমন সময় উকবা বিন আবি মুআইদ সেখানে আগমন করলেন। তিনি সেখানে উপস্থিত হয়ে নিজ কাপড় দ্বারা তার গ্রীবা ধারণ করে অত্যন্ত জোরে চপেটাঘাত করলেন এবং তার গলা টিপে ধরলেন। এমন সময় আবু বকর সেখানে উপস্থিত হলেন এবং উকবার দু কাঁধ ধরে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ, অর্থাৎ তোমরা লোকটিকে এজন্যই হত্যা করছো যে তিনি বলেছেন যে আমার প্রভু আল্লাহ। আসমার বর্ণনায় অধিক বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট যখন এই আওয়াজ পৌঁছল যে আপন বন্ধুকে বাঁচাও, তিনি তখন অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আমাদের মধ্য থেকে বের হলেন। তার মাথার উপর 4টি ঝুঁটি ছিল। যাবার সময় আবু বকর বলতে লাগলেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রব্বি আল্লাহ, অর্থাৎ তোমরা লোকটিকে শুধু এ কারণে হত্যা করছো যে তিনি বলেন যে আমার প্রভু আল্লাহ। এরপর মুশরিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে আবু বকরের উপর ঝাঁপিয়ে পড়েন। তিনি যখন ফেরত আসলেন তখন তার অবস্থা ছিল এরূপ যে আমরা তার চুলের মধ্য থেকে যে ঝুঁটিটাই ধরছিলাম সেটাই আমাদের টানের সঙ্গে সঙ্গে উঠে আসছিল। দুখুল কিবারি সাহাবাতি ফিল ইসলাম, বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ। ইসলাম হামজা রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘন কৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মজলুমদের পথ আলোকিত হল। হামজা মুসলিম হয়ে গেলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়াত প্রাপ্তির 6ষ্ঠ বর্ষের শেষ ভাগে। সম্ভবত তিনি জুল হিজ্জাহ মাসে মুসলিম হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট এরকম। এক দিবসে আবু জাহল সাফা পর্বতের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক কটু কটাক্ষ করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জাহল একটি পাথর তুলে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবা গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আব্দুল্লাহ বিন জুদানের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি আদ্যপান্ত প্রত্যক্ষ করছিল। হামজা রাদিয়াল্লাহু আনহু মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীর ধনুক ছিল এমত অবস্থায়। সে তাকে আবু জাহলের অন্যায় অত্যাচার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনাল। ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এ মুহূর্তে বিলম্ব না করে তিনি এ সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানে আবু জাহলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানেই তিনি তার বহুত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও হে গুজ্জতার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার ভাতুষপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দ্বীনেই আছি। এরপর তিনি কামানোর দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহলের বনু মাখজুম ও হামজা রাদিয়াল্লাহু আনহুর বনু হাশিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহল এভাবে সকলকে নিরস্ত্র করল যে আবু উমারাকে যেতে দাও, আমি প্রকৃতই তার ভাতুষপুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। প্রাথমিক পর্যায়ে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভাতুষপুত্রের প্রতি আবেগের উৎস থেকে উৎসারিত। মুশরিকগণ ভাতুষপুত্রকে কষ্ট দিত
এটা বরদাস্ত করা তার পক্ষে কঠিন ছিল। কাজে তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টের কিছু লাঘব হতে পারে, এ ধারণার বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়, তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি ও সম্মান দুই বৃদ্ধি পেল। ইসলাম ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ। অন্যায় অত্যাচারের বিস্তৃতি পরিমণ্ডলে ঘন কৃষ্ণ মেঘমালার বুক চিরা আরও একটি জ্যোতিষ্মান বিদ্যুতের চমকে আরব গগন উদ্ভাসিত হয়ে উঠল। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়াতের ৬ষ্ঠ বর্ষে। হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে প্রার্থনা করেছিলেন। ইমাম তিরমিজি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে এ বিষয়টি বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ হিসাবে সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে তাবারানী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিউমর ইবনুল খাত্তাব আও বি আবি জাহল ইবনে হিশাম। হে আল্লাহ, উমর বিন খাত্তাব অথবা আবু জাহল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ এ প্রার্থনা গ্রহণ করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়ে গেলেন। এ দুজনের মধ্যে আল্লাহর নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু অধিক প্রিয় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত সমস্ত বর্ণনা একত্রিত করে দৃষ্টি নিক্ষেপ করলে এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে তার অন্তরে ইসলাম ধীরে ধীরে স্থান লাভ করতে থাকে। ইসলাম গ্রহণ সম্পর্কিত বিষয়দের সারসংক্ষেপ তুলে ধরার পূর্বে তার মেজাজ এবং আবেগ ও অনুভূতি সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা সঙ্গত বলে মনে করি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার উগ্র মেজাজ, রূঢ় প্রকৃতি এবং বীরত্বের জন্য আরব সমাজে বিশেষভাবে বিখ্যাত ছিলেন। মুসলিমগণকে বেশ কিছুকাল যাবৎ তার হাতে উৎপীড়িত এবং নিগৃহীত হতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আভাস যেন প্রথম থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো। তার হাবভাব দেখে মনে হতো যে ভাবাবেগের দু বিপরীতমুখী শক্তি যেন তার অন্তর্রাজ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। একদিকে তিনি তার পূর্বপুরুষগণের অনুসৃত রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন এবং মদ্যপান ও আমোদ প্রমোদের প্রতি তার যথেষ্ট আসক্তি ছিল। অন্যদিকে মুসলিমদের ঈমান ও আকীদা এবং বিপদ আপদে তাদের ধৈর্য ধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং সপ্রশংস দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন। অধিকন্তু কোনো কোনো সময় জ্ঞানী ব্যক্তিগণের মতো তার মনে তত্ত্বচিন্তা উদ্রেক হতো। তিনি আপন খেয়ালে চিন্তা করতে থাকতেন নানা বিষয়, নানা কথা। কোনো কোনো সময় এটাও তার মনে হতো যে ইসলাম যে পথের সন্ধান দিচ্ছে, যে পথে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, সম্ভবত সেটাই উত্তম ও পবিত্রতম পথ। এজন্যই প্রায়শই তিনি দ্বিধা দ্বন্দ্বে ভুগতেন। কোনো কোনো সময় বিচলিত বোধ করতেন, কখনো বা নিরুৎসাহিত বোধ করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত বিবরণাদির সমন্বিত সার সংক্ষেপ হচ্ছে, এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয়। তিনি হারামে আগমন করেন এবং কাবাগৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় সালাতে লিপ্ত ছিলেন। সালাতে তিনি সূরা আল হাক্কা তিলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নীরবে গভীর মনোযোগের সঙ্গে তিলাওয়াত শ্রবণ করলেন এবং এর ঝংকার, বাক্যবিন্যাস এবং সুর মাধুর্যে মুগ্ধ, চমৎকৃত ও হতবাক হয়ে গেলেন। উমারের বর্ণনা সূত্রে এটা বলা হয়েছে যে তিনি বলেছেন, আমি মনে করলাম আল্লাহর কসম, কুরাইশরা যেমনটি বলে থাকেন তিনি হচ্ছেন একজন কবি। কিন্তু এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলান মা তুমিনুন। সূরা আল হাক্কা আয়াত 40-41। যে অবশ্যই এ কুরআন এক মহা সম্মানিত রসূল জিবরিল আলাইহিস সালামের বহন করে আনা বাণী, তা কোনো কবির কথা নয়। কবির কথা তো তোমরা বিশ্বাস করো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মনে মনে বললাম, আর এ তো হচ্ছে আমারই মনের কথা, সে কি করে তা জানল?
নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গণৎকার। আমার মনে ভাবের উদয় হওয়ার পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকওলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কথাও নয়। গণকের কথা তো তোমরা নসিহত লাভ করো না, এটা বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। সূরা আল হাক্কা আয়াত 42-43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তা শ্রবণ করলেন। এ প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে সেই সময় ইসলাম আমার অন্তররাজ্যে স্থান অধিকার করে বসল। প্রকৃতপক্ষে ওমর রাদিয়াল্লাহু আনহু এর অন্তররাজ্যে এটাই ছিল ইসলামের বীজ বপনের প্রথম সময়। কিন্তু তখনও তার চেতনায় অজ্ঞতাপ্রসূত আবেগ, আত্মপক্ষ সমর্থনের প্রতি প্রবল আকর্ষণ এবং পূর্বপুরুষগণের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের ঐতিহ্যগত প্রভাব জগদ্দল প্রস্তরের মতো তার মন মস্তিষ্কে এতই প্রভাবিত করে রেখেছিল যে ইসলামের প্রাথমিক অনুভূতির কার্যকারিতা তেমন একটা ছিল না বললেই চলে। কাজেই বাপদাদার আমল থেকে চলে আসা সংস্কারকে জিয়ে রাখার ব্যাপারে তার আগ্রহ ছিল ঐকান্তিক। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথ চলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আবদুল্লাহ নাহাম আদভি কিংবা বনু জোহরা কিংবা বনু মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভ্রুযুগল কুঞ্চিত অবস্থায় দেখে সে ব্যক্তি জিজ্ঞেস করল, হে উমার, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনু হাসিম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে? উমার বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছ। লোকটি বলল, উমার, একটি আজব কথা তোমাকে শোনাবো নাকি? তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। একথা শুনে উমার প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার মতো ক্রোধাগ্নিতে দপ করে জ্বলে উঠলেন এবং সোজা ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করলেন। সেখানে খাব্বাব বিন আর্ত একটি সহিফার সাহায্যে সূরা তহার অংশবিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন। খাব্বাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন উমার রাদিয়াল্লাহু আনহু সেখানে আগমনের শব্দ শ্রবণ করলেন এবং তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং উমারের বোন ফাতিমা সহিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু উমার বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কার কণ্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন। তার বোন উত্তর করলেন, না, তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ে বেদিন হয়ে গেছ। ভগ্নিপতি সাঈদ বললেন, আচ্ছা উমার, বলতো, তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? একথা শোনামাত্র উমার তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরও ক্ষুব্ধ হয়ে উমার রাদিয়াল্লাহু আনহু তার বোনের গণ্ডদেশে এমন এক চপেটাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভগ্নী ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন, ইয়া উমার, ইন কান আল হাক্কু বিগয়রি দীনিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমার, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়, এ কথা বলে তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। শাহাদাতের এই বাণী শ্রবণ করা মাত্র উমর রাদিয়াল্লাহু আনহুর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়াদ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও না দেখি। বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না। শুধুমাত্র পবিত্র লোকরাই এ বই স্পর্শ করতে পারে। তুমি গোসল করে এসো, তবে বই স্পর্শ করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পাক সাফ হলেন। তারপর
সহিফাখানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এ তো বড়ই পবিত্র নাম। তারপর সূরা তহা হতে পাঠ শুরু করলেন। তহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইলা আখিরিল আয়া। তহা, তোমাকে ক্লেশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি, বরং তা নাজিল করেছি কেবল সতর্কবাণী হিসাবে, যে ভয় করে আল্লাহকে, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন, তার নিকট হতে তা নাজিল হয়েছে। আরও সে দয়াময় সুপ্রতিষ্ঠিত আছেন। যা আকাশে আছে, যা জমিনে আছে, যা এ দুইয়ের মাঝে আছে, আর যা ভূগর্ভে আছে, সব তারই। যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো, তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও তদপেক্ষা গুপ্ত বিষয় জানেন। আল্লাহ, তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই। সুন্দর নামসমূহ তারই। মূসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি? যখন সে আগুন দেখল মাদিয়ান থেকে মিশর যাওয়ার পথে, তখন সে তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারব, কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাব। তারপর যখন সে আগুনের কাছে আসলো, তাকে ডাক দেয়া হলো, হে মূসা, বাস্তবে কি আমি তোমার প্রতিপালক? কাজেই তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওয়াহী করা হচ্ছে। প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। কাজেই আমার ইবাদাত করো আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়েম করো। সূরা তহা আয়াত 1 থেকে 14। এরপর তিনি বললেন, এটা তো বড়ই উত্তম ও বড়ই সম্মানিত কথা। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান বলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার গোপনীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বললেন, উমার, সন্তুষ্ট হয়ে যাও। আমার আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত বৃহস্পতিবার রাত্রে তোমার সম্পর্কে যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, উমার বিন খাত্তাব অথবা আবু জাহল বিন হিশাম এর দ্বারা ইসলামকে শক্তিশালী করে দিন, তা কবুল হয়েছে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে এই কথা শ্রবণের পর উমার রাদিয়াল্লাহু আনহু তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়ির বহিরাঙ্গনে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করলেন। দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি উকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ উমার দণ্ডায়মান হয়েছেন। ঝটপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবগত করানো হলো। উপস্থিত লোকজন যারা সেখানে উপস্থিত ছিলেন, সকলেই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থায় সঙ্গবদ্ধ হয়ে গেলেন। সকলের মধ্যে এ সন্ত্রস্ত ভাব লক্ষ্য করে হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনেরা উত্তর দিল, উমার বহিরাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। হামজা বললেন, ঠিক আছে, উমার এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছা নিয়ে আগমন করে থাকে, তাহলে আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ সদিচ্ছার কোনোই অভাব হবে না। আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করে থাকে, তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহান্তরে অবস্থান করছিলেন এবং তার উপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল সমাপ্ত হলে তিনি উমারের নিকট আগমন করলেন বৈঠক ঘরে। তিনি তার কাপড় ও তরবারির কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, আমা আনতা মুনতাহিয়া ইয়া উমার হাত্তা ইয়ানজিলাল্লাহু বিকা মিনাল খাসি ওয়ান নিকালি মা নাযালা বিল ওয়ালিদ ইবনে মুগীরা। উমার, যেমনটি ওয়ালিদ বিন মুগীরার উপর অবতীর্ণ হয়েছিল, সেইরূপ আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ হনা হচ্ছে, ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন, আল্লাহুম্মা হাজা উমার ইবনুল খাত্তাব, আল্লাহুম্মা আইসিল ইসলামা বি উমার ইবনুল খাত্তাব। হে সর্বশক্তিমান আল্লাহ, তোমার ইচ্ছে কিংবা অনিচ্ছায় হচ্ছে চূড়ান্ত। এ উমার বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি ও সম্মান বৃদ্ধি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা শ্রবণের পর উমার রাদিয়াল্লাহু আনহুর অন্তরে এমন এক স্পন্দনের সৃষ্টি হতে থাকল যে তিনি অস্থির হয়ে পড়লেন এবং পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং সত্যই আপনি আল্লাহর রসুল। উমার রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে তাওহীদের এই বাণী শ্রবণ করা মাত্র গৃহাবন্তরস্থ লোকজনেরা
এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন যে মসজিদুল হারামে অবস্থানকারী লোকরাও তা স্পষ্টভাবে শুনতে পেলেন। আরব মুলুকে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে উমার বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজে কারোরই ছিল না। এ কারণে তার মুসলিম হয়ে যাওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে ক্রন্দন ও বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তার বড়ই লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকল। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি ও সাহস, মান, মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকল। ইবনে ইসহাক নিজ সূত্রের বরাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় উদ্ধৃত করেছেন যে যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন চিন্তাভাবনা করতে থাকলাম যে মক্কায় কোন কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রভাবশালী শত্রু হিসাবে কাজ করে যাচ্ছে। তারপর মনে মনে বললাম, এ আবু জাহলই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। তৎক্ষণাৎ তার গৃহে গমন করে দরজায় করাঘাত করলাম। সে বের হয়ে এসে খোশ আমদেদ বলে আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানালো এবং বলল, কিভাবে এ অভাগার কথাটা আজ মনে পড়ে গেল? প্রত্যুত্তরে কোনো ভূমিকা না করে আমি সরাসরি বললাম, তোমাকে আমি এ কথা বলতে এলাম যে আল্লাহ ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে আমি বিশ্বাস স্থাপন করেছি এবং যা কিছু আল্লাহর তরফ থেকে তার উপর অবতীর্ণ হয়েছে তার উপরও বিশ্বাস স্থাপন করেছি। আমার কথা শ্রবণ করা মাত্র সে সশব্দে দরজা বন্ধ করে দিয়ে বলল, আল্লাহ তোমার মন্দ করুন এবং যা কিছু আমার নিকট নিয়ে এসেছ সে সবেরও মন্দ করুন। ইমাম ইবনে জাওজি ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা উদ্ধৃত করে বলেছেন যে যখনই কোনো ব্যক্তি মুসলিম হয়ে যেত তখনই লোক তার পিছু ধাওয়া করত এবং তাকে মারধর করত, সেও তাদের পাল্টা মারধর করত। এজন্য যখন আমি মুসলিম হয়ে গেলাম তখন আমার মামা আসি বিন হাসিমের নিকটে গেলাম এবং তাকে আমার মুসলিম হয়ে খবর জানালাম। আমার কথা শোনা মাত্রই সে গৃহাভ্যন্তরে প্রবেশ করল। তারপর কুরাইশের একজন বড় প্রধানের বাড়িতে গেলাম। সম্ভবত আবু জাহলের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তাকে বিষয়টি সম্পর্কে অবগত করলাম, কিন্তু সেও গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করল। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন উমার রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন তখন তিনি বললেন, কে এমন আছে যে কোনো কথাকে খুব প্রচার কিংবা ঢোল শহরত করতে পারে? লোকেরা বলল, জামিল বিন মামার জুমাহি। এ কথা শোনার পর তিনি জামিল বিন মামার জুমাহির নিকট গেলেন। আমি তার সাথেই ছিলাম। ওমর তাকে বললেন যে তিনি মুসলিম হয়েছেন। আল্লাহর শপথ এ কথা শোনা মাত্র কোনো কথা না বলে বাইতুল্লাহর নিকটে দাঁড়িয়ে অত্যন্ত উচ্চ কণ্ঠে যে ঘোষণা করতে থাকল যে, হে কুরাইশগণ, খাত্তাবের পুত্র উমার বেদিন হয়ে গেছে। উমার তার পিছনেই ছিলেন। তৎক্ষণাৎ তিনি এ বলে উত্তর দিলেন যে মিথ্যা বলছে, আমি বেদিন হইনি, বরং মুসলিম হয়েছি। যা হোক, লোকজনেরা তার উপর চড়াও হল এবং মারপিট শুরু হয়ে গেল। এক পক্ষে জনতা এবং অন্য পক্ষে উমর রাদিয়াল্লাহু আনহু মারপিট চলতে থাকল। এত সময় ধরে মারপিট চলতে থাকল যে সেই অবস্থায় সূর্য প্রায় মাথার উপর এসে পড়ল। উমর ক্লান্ত হয়ে বসে পড়লেন। লোকজন তাকে ঘিরেই দাঁড়িয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যা খুশি করো, আল্লাহর শপথ, আমরা যদি সংখ্যায় 300 হতাম তাহলে মক্কায় তোমরা অবস্থান করতে না আমরা করতাম তা দেখাদেখি হয়ে যেত। এ ঘটনার পর মুশরিকগণ আরও ক্রোধান্বিত এবং সংঘবদ্ধ হয়ে উঠল এবং উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আক্রমণ করে তাকে হত্যা করার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল। যেমনটি সহিহুল বুখারীর মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে উমর ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘরের মধ্যে অবস্থান করছিলেন এবং এমন সময় আবু আমর বিন আস বিন ওয়াইল সাহমি সেখানে আগমন করল। সে ইয়ামান দেশের তৈরি নকশাদার জোড়া চাদর এবং রেশম দ্বারা সুসজ্জিত চমকদার জামা পরিহিত অবস্থায় ছিল। তার সম্পর্ক ছিল সাহম গোত্রের সাথে এবং জাহেলিয়াত যুগে এ গোত্র বিপদ আপদে আমাদের সাহায্য করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে জিজ্ঞেস করল, কি ব্যাপার? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মুসলিম হয়ে গিয়েছি এবং এজন্যই আমার জাতি আমাকে হত্যা করতে ইচ্ছুক। আস বলল, তা সম্ভব নয়। আসের একথা শুনে আমি মনে কিছুটা শান্তি পেলাম, কিছুটা তৃপ্তি অনুভব করলাম। তারপর আস সেখান থেকে ফিরে গিয়ে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করার উদ্যোগ গ্রহণ করল। তখন
জনতার ভিড়ে সমগ্র উপত্যকা গিজগিজ করছিল। আমজনতার অগ্রভাগে অবস্থিত লোকজনকে জিজ্ঞেস করল, তোমরা কোথায় চলেছ? উত্তরে তারা বলল, আমরা চলেছি খাত্তাবের ছেলের একটা কিছু হ্যাস্তন্যস্ত করতে, কারণ সে বেদিন বিধর্মী হয়ে গিয়েছে। আস বলল, না, সেদিকে যাবার কোনো পথ নেই। একথা শোনা মাত্রই জনতা আর অগ্রসর না হয়ে তাদের পূর্বের স্থান অভিমুখে ফিরে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কারণে মুশরিকগণের এমন এক অবস্থার সৃষ্টি হয়েছিল যা ইতিপূর্বে আলোচিত হল। অপরপক্ষে মুসলিমদের অবস্থা সম্পর্কে আজ অনুমান কিংবা কিছুটা ধারণা লাভ করা সম্ভব হবে এর পাশাপাশি আলোচিত পরের ঘটনাটি থেকে। মুজাহিদ ইবনে আব্বাস হতে বর্ণনা করেছেন, আমি উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম যে কি কারণে লকব বা উপাধি ফারুক হয়েছে। তখন তিনি আমাকে বললেন, আমার 3 দিন পূর্বে হামজা মুসলিম হয়েছিলেন। তারপর তিনি তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করে শেষে বললেন যে আমি যখন মুসলিম হলাম তখন আমি বললাম, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই যদি জীবিত থাকি কিংবা মরে যাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অবশ্যই, সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন, তোমরা যদি জীবিত থাকো কিংবা মৃত্যুমুখে পতিতও হও, হক বা সত্যের উপরে তোমরা রয়েছ। উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তখন আমি সকলকে লক্ষ্য করে বললাম যে গোপনীয়তার আর কী প্রয়োজন? সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমরা অবশ্যই গোপনীয়তা পরিহার করে বাইরে যাব। তারপর আমরা 2টি সারি বেঁধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 সারির মধ্যে নিয়ে বাইরে এলাম। এক সারির শিরোভাগে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু আর অন্য সারির শিরোভাগে ছিলাম আমি। আমাদের চলার কারণে রাস্তায় জাঁতার আটার মতো হালকা ধূলিকণা উড়ে যাচ্ছিল। এভাবে যেতে যেতে আমরা মসজিদুল হারামে গিয়ে প্রবেশ করলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কুরাইশগণ যখন আমাকে এবং হামজা রাদিয়াল্লাহু আনহুকে মুসলিমদের সঙ্গে দেখল, তখন মনে মনে তারা এত আঘাতপ্রাপ্ত হল যে এমন আঘাত ইতোপূর্বে আর কখনো পায়নি। সেই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপাধি দিয়েছিলেন ফারুক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যতদিন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত আমরা কাবা গৃহের নিকট সালাত আদায় করতে সাহস করিনি। সুহাইব বিন সিনান রুমি বর্ণনা করেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকে ইসলাম তার গোপন প্রকোষ্ঠ থেকে বেরিয়ে এলো বাইরের জগতে। সেদিন থেকে প্রকাশ্যে প্রচার ও মানুষকে প্রকাশ্যে দ্বীনের আহ্বান জানানো সম্ভব হল। পূর্বের সূত্র ধরেই বলা হয়েছে, আমরা গোলাকার হয়ে আল্লাহর ঘরের পাশে বৈঠক করলাম এবং আল্লাহর ঘর প্রদক্ষিণ করলাম। যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করত আমরা তার প্রতিশোধ গ্রহণ করলাম এবং তাদের কোনো কোনো অন্যায়ের প্রতিবাদও করলাম। ইবনে মাসউদের বর্ণনা, যখন হতে উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছিলেন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার আজকের পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।